হ্যালো স্টুডেন্টস, জিকে টেক বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে রচনার ক্লাস নিয়ে চলে এসেছি। তোমাদের মধ্যে অনেক বোনেরই রিকোয়েস্ট ছিল রচনার ক্লাস করানোর জন্য। তো সেই জন্য তোমাদের জন্য আজকের এই রচনার ক্লাসটি নিয়ে এলাম। দেখো, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের পরীক্ষায় তোমাদের 150 শব্দের মধ্যে একটি রচনা লিখতে বলা হবে, যেখানে এই রচনাটির জন্য মার্কস থাকবে তোমাদের 15 নাম্বার। তো বেশ ভালো একটা নাম্বার আসতে পারে তোমাদের এই রচনা থেকে। তো রচনা কিভাবে লিখতে হয় বা কোন কোন পয়েন্ট উল্লেখ করতে হয় আজকে এই রচনার মাধ্যমে আমরা শিখে নেব। এবং তোমাদের জন্য কয়েকটি সাজেশন রচনাও রয়েছে, যেগুলি আমি তোমাদের আজকে ক্লাসের শেষে বলে দেব। তো ভিডিওটি তোমরা অনেক অনেক শেয়ার করো, যাতে তোমাদের অন্যান্য বন্ধুদের কাছেও ক্লাসটি পৌঁছে যায়। তো চলো আজকের ক্লাসটি শুরু করি। দেখো, আজকের রচনার বিষয়বস্তু কি আছে? সদ্যজাত শিশুর টিকাকরণে মা ও সমাজের ভূমিকা। তো রচনার শুরুতেই আমি একটি ছোট্ট ছড়া অ্যাড করেছি। দেখো ছড়াটি কি? কালাজ্বর, পোলিও, ডিপথেরিয়া শিশুর জীবন নেয় কাড়িয়া, মায়ের কোলে শিশু বাড়ে সময় মতো টিকা দিলে। তো যে রচনাই তোমাদের দিক না কেন, তোমরা চেষ্টা করবে ওই রচনা রিলেটেড একটি ছোট্ট স্লোগান বা ছড়া অ্যাড করতে। দেখো, স্লোগান বা ছড়া অ্যাড করতেই হবে এমন কোনো কথা নেই। তোমাদের কারোর যদি এরকমটা হয় পরীক্ষা দিতে গিয়ে যে ছড়া মনে করতে পারছি না বা বানাতে পারছি না, অথবা অনেকটা সময় চলে যাচ্ছে ভাবতে, তাহলে দরকার নেই, সরাসরি তোমরা রচনা লেখায় চলে যেতে পারো। শেষে যদি তোমাদের হাতে সময় থাকে তখন তোমরা এটা নিয়ে ভাবতে পারো। দেখো, এটি দিলে কি হয়, রচনার মান বলো বা গুণ বলো অনেকটাই কিন্তু বেড়ে যায় তখন। তো চেষ্টা করবে এটি দেওয়ার জন্য। ওকে, দেখো এবার আমরা রচনার বিষয়বস্তুতে চলে যাব। রচনার প্রথমেই একটি ভূমিকা লিখবে তোমরা। ভূমিকাতে কি বলা হয়েছে দেখো, মানব শরীরের প্রকৃতিগতভাবেই রয়েছে রোগ প্রতিরোধের ক্ষমতা। এর মাধ্যমে বেশিরভাগ রোগের প্রতিরোধ করে থাকে মানব শরীর। কিন্তু এমন কিছু প্রাণঘাতী অসুখ রয়েছে যার বিরুদ্ধে মানব শরীর প্রতিরোধ করতে পারে না। এই সমস্যা থেকে বেরিয়ে আসার একমাত্র রাস্তা হলো টিকা গ্রহণ। এই টিকা বা ভ্যাকসিন শিশুর জন্মের পরপরই দেওয়া শুরু হয়ে যায়। কিন্তু দিন বদলালেও, আমরা উন্নত সমাজ ব্যবস্থার দিকে এগিয়ে গেলেও শিশুর টিকাকরণ না করানোর কারণে এবং টিকাকরণ সম্পর্কিত অজ্ঞতার কারণে মৃত্যু হচ্ছে হাজার হাজার শিশুর। দেখো, এইভাবে একটি ভূমিকা লিখবে তোমরা, অর্থাৎ যে রচনায় দিক না কেন তোমরা সেই সম্পর্কে একটু বর্ণনা দেবে ভূমিকাতে। এর পরের পয়েন্টটি রয়েছে টিকার প্রয়োজনীয়তা। অর্থাৎ এই পয়েন্টে, অর্থাৎ ভূমিকার পরের পয়েন্টে তোমরা রচনার বিষয়বস্তু সম্পর্কে বলার চেষ্টা করবে। দেখো আমি কিভাবে লিখেছি। টিকা মানব শরীরে অ্যান্টিবডি তৈরি করে এবং রোগ প্রতিরোধক ব্যবস্থা গড়ে তোলে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি সমীক্ষা অনুযায়ী প্রতি বছর 3.5 থেকে 5 মিলিয়ন মৃত্যু প্রতিরোধ করে এই টিকা। একটি নির্দিষ্ট রোগের প্রতিরোধের জন্য নির্দিষ্ট টিকা দেওয়া হয়, যেমন বিসিজি টিকাটি দেওয়া হয় যক্ষ্মা রোগ প্রতিরোধে, ডিপিটি টিকা দেওয়া হয় 3টি রোগের প্রতিরোধে, ডিপথেরিয়া, পার্টুসিস এবং টিটেনাস ইত্যাদি। আরও বেশ কয়েকটি টিকা রয়েছে যেগুলি আমাদের দেশে শিশুর জন্মের পরপরই দেওয়া শুরু হয়ে যায়, কারণ সময় মতো সচেতন না হয়ে টিকাকরণ না করানো হলেই ঘটবে বিপদ। তো এইভাবে তোমরা বিষয়বস্তুটি লেখার চেষ্টা করবে। এই পয়েন্টে তোমরা কয়েকটি ডেটা ব্যবহার করতে পারো। যেমন এখানে আমি বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি সমীক্ষা আমি উল্লেখ করেছি। তো এই ধরনের ডেটাগুলি তোমাদের রচনা লেখার জন্য কিন্তু বিশেষ উপযোগী, বিশেষ ভূমিকা পালন করবে। দেখো পরের পয়েন্টে চলে যাব। দেখো পরের পয়েন্ট রয়েছে বিভিন্ন কর্মসূচি। অর্থাৎ এই টিকা প্রদান সম্পর্কে, শিশুদের টিকা প্রদান সম্পর্কে কি কি কর্মসূচি নেওয়া হয়েছে বা কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলি আমরা এই পয়েন্টে উল্লেখ করেছি। দেখো, আমাদের দেশে জাতীয় স্তরে বা রাজ্য স্তরে প্রচুর টিকাকরণ সম্পর্কিত কর্মসূচি রয়েছে, যেখানে শিশুর জন্মের পরপরে বিভিন্ন সরকারি হাসপাতাল, মা ও শিশু সেবা কেন্দ্র, স্বাস্থ্য কেন্দ্রে টিকাকরণের সুবিধা বিনামূল্যে পাওয়া যায়। এছাড়াও বিশেষ টিকাকরণ কর্মসূচির মাধ্যমে গ্রামে গ্রামে গিয়ে টিকাকরণ করা হয়ে থাকে।
দেখো, এই ধরনের সামাজিক সচেতনতামূলক রচনা যদি তোমাদের লিখতে বলা হয়, তাহলে ঠিক বিষয়বস্তুর পরের পয়েন্টেই তোমরা উল্লেখ করবে যে সামাজিক দিক থেকে অথবা বিভিন্ন সংস্থা থেকে অথবা সরকারি দিক থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, এইভাবে উল্লেখ করবে তোমরা। দেখো, সবার শেষে অর্থাৎ রচনার শেষে তোমরা পয়েন্ট করবে উপসংহার বলে। রচনার শেষে তোমাদের উপসংহার লিখতে হবে। তো উপসংহারে যাওয়ার আগে তোমাদের বলি, ভিডিও সেশনটি তোমাদের যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দাও, এবং ভিডিওতে তোমরা যারা নতুন রয়েছো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং জিকে টেক বাংলার সঙ্গে থাকো। দেখো, উপসংহারটি এবার আমরা দেখে নেব। তো দেখো, উপসংহার কিভাবে লিখতে হয়। আমাদের লক্ষ্য রাখতে হবে ভারতবর্ষের প্রত্যেকটি শিশুকে যাতে সমানভাবে এই টিকা প্রদান করা হয়। আগামী ভবিষ্যতে আমাদের একমাত্র লক্ষ্য প্রত্যেকটি শিশু যাতে সুস্থ এবং সবলভাবে বেড়ে ওঠে। টিকাকরণ সম্পর্কিত অসচেতনতার জন্য যাতে কোনো মায়ের কোল খালি হয়ে না যায়, তার জন্য আমাদেরও এগিয়ে আসতে হবে। আমাদের আশেপাশের প্রত্যেকটি পরিবারকে এই সম্পর্কে সচেতন করতে হবে। তো এইভাবে তোমরা উপসংহারটি শেষ করবে বা রচনা লেখাটি শেষ করবে। দেখো, এটি তোমাদের জন্য ব্যক্তিগতভাবে লেখা আমার একটি রচনা। তোমরা চাইলে নিজেদের মতো করেও লিখে নিতে পারো, তবে এইভাবে লিখলে বা এই পয়েন্টগুলি উল্লেখ করলে তোমরা মোটামুটিভাবে একটি রচনা লিখে আসতে পারবে। দেখো, রচনাতে তোমরা হয়তো কেউ 15তে 15 কেউ পাবে না, তবে 10+ নাম্বার এখান থেকে আসলেই তোমাদের কাছে সেটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ একটি নাম্বার। কারণ তোমরা নিজেরাই জানো যে কম্পিটিশনের পরীক্ষায় এক একটি নাম্বারের মূল্য তোমাদের কাছে ঠিক কতটা। চাকরি যেহেতু তোমাদের পেতেই হবে, তো খুব ভালো করে তোমরা পড়াশোনা করো, খুব ভালো করে স্টাডি করো প্রত্যেকটি বিষয়বস্তু। তো এখন আমরা সাজেশানে চলে যাব। তো সাজেশানে যাওয়ার আগে তোমাদের একটি কথা বলি। দেখো, সাজেশান তো সেইভাবে দেওয়া যায় না যে এই রচনাগুলি করে যাও, এখান থেকেই একটি প্রশ্ন আসবে, এইভাবে তো বলা যায় না। কেননা প্রশ্নকর্তা ঠিক কোন রচনাটি তোমাদের লিখতে বলবেন তা তোমরাও যেমন আগের থেকে জানো না, আমাদের পক্ষেও বলা সম্ভব না। তো কয়েকটি রচনার লিস্ট তোমাদের আমি এখানে দেব, এগুলি তোমরা একবার দেখে যেতে পারো। দেখো, প্রত্যেকটি রচনাও কিন্তু আমাদের পক্ষে করানো সম্ভব হচ্ছে না, ভিডিওটি তাহলে অনেকটা বড় হয়ে যায়। তো আমি তোমাদের জন্য মোট 10টি সাজেশন রচনা নিয়ে এসেছি, তো দেখে নাও সেগুলি এক এক করে। তো দেখো, প্রথমেই কি রয়েছে, নাম্বার 1 দেখো, শিশু স্বাস্থ্য মায়ের ভূমিকা। তো দেখো, একজন শিশুর স্বাস্থ্য গঠনে বা একজন মা তার সন্তানের স্বাস্থ্য গঠনে কি কি ভূমিকা পালন করেন সেই সম্পর্কিত একটি রচনা লিখতে বলা হয়েছে। নাম্বার 2তে রয়েছে দেখো, বাল্যবিবাহ রোধে সমাজের ভূমিকা। তো এখানে এই রচনাটিতে তোমরা প্রথমেই বাল্যবিবাহ সম্পর্কে একটু আলোচনা করবে, এরপরে বাল্যবিবাহের ক্ষতিকর দিকগুলি তোমরা আলোচনা করবে, এরপর কিভাবে রোধ করা যায় বা সামাজিক দিক থেকে কি কি পদক্ষেপ এই বাল্যবিবাহ রোধে নেওয়া হয়েছে সেই সমস্ত পয়েন্টগুলি তোমরা উল্লেখ করবে। নাম্বার 3তে রয়েছে দেখো, নারী শিক্ষা ও সমাজে নারীর ক্ষমতায়ন, অর্থাৎ নারী শিক্ষায় সমাজের কিভাবে অগ্রগতি হবে সেই সম্পর্কিত একটি রচনা লিখবে। এছাড়াও দেখো, নাম্বার 4, করোনা মোকাবিলায় অঙ্গনওয়াড়ি কর্মীর ভূমিকা। অর্থাৎ যে করোনা মহামারী রিসেন্ট ঘটে গেল, তো সেই করোনা মহামারীর সময় সমাজকে সচেতন করার জন্য একজন আইসিডিএস কর্মী কি ভূমিকা নিতে পারেন বা শিশুদেরই বা কিভাবে সুরক্ষা দিতে পারেন সেই সম্পর্কিত একটি রচনা লিখবে। এরপরে দেখো, শিশুদের মানসিক স্বাস্থ্য, নাম্বার 5, শিশুদের মানসিক স্বাস্থ্য গঠনে একজন আইসিডিএস দিদির ভূমিকা এই সম্পর্কিত একটি রচনা লিখবে। নাম্বার 6, ডেঙ্গু মহামারী ও তার প্রতিকার। তো এই রচনাটি তোমাদের করানো হয়েছে আমাদের চ্যানেলে, তো ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, তোমরা দেখে নিতে পারো। এরপরে রয়েছে দেখো, নাম্বার 7, সর্বশিক্ষা সবার অগ্রগতি। সর্বশিক্ষায় কিভাবে সবার অগ্রগতি হতে পারে সেই সম্পর্কিত একটি রচনা। এরপরে দেখো, নারীর ক্ষমতায়নে রাজ্য সরকারের ভূমিকা। তো রাজ্য সরকারের কি কি ভূমিকা রয়েছে নারী ক্ষমতায়নে সেই সম্পর্কিত পয়েন্টগুলি তোমরা উল্লেখ করবে। এখানে তোমরা অবশ্যই রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলির নাম উল্লেখ করবে। এরপরে রয়েছে রক্তদান মহৎ কর্ম। রক্তদান মহৎ কর্ম এই সম্পর্কিত একটি রচনা। এরপরে একজন মনীষীর আত্মজীবনী। তো যে কোনো একজন মনীষীর আত্মজীবনীতে তোমরা একটু চোখ বুলিয়ে যেও।
তো পয়েন্টগুলি তোমরা মনে রাখবে, সেখান থেকে তোমরা নিজেরাই বানিয়ে নিতে পারবে সেক্ষেত্রে। তো এই ছিল আজকে 10টি রচনার সাজেশন। তো রচনাগুলি তোমরা একবার অন্তত দেখে যেও। আর এই রচনার লিস্ট তোমরা যদি পেতে চাও তাহলে এখান থেকে স্ক্রিনশট তুলতে পারো, অথবা টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে রাখবো, ওখান থেকে নিয়ে নিতে পারো। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। ভিডিওটি যদি হেল্পফুল বলে তোমাদের মনে হয় তাহলে একটি লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আগামী দিনে আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে আসছি। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।